তুমি তাদেরকে ক্ষমা করে দাও যারা কোরআনের উদ্দেশ্যে বসে আছে। যারা কোরআনের উদ্দেশ্যে বসে আছে তাদেরকে কি করো? ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। দুই নাম্বার দোয়া করে তুমি তাদের উপরে রহমত বর্ষণ করো। কেননা তারা নিষ্পাপ। তারা কি নিষ্পাপ? এক সময় আসমান থেকে আওয়াজ আসছে, ইয়া ফুলান ইবনু ফুলানি, ইয়া ফুলান ইবনু ফুলানি, হে অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক। আল্লাহ তাআলা তোমার গুনাহ সবকে মাফ করে দিয়েছে। তাহলে এই মজলিসে বসা লাভ না লস? এই মজলিসে বসা লাভ না লস? যারা তার দোকানে বসে অনেকে আছে, অনেকেই আছে যার দোকানে বসে এই সময়টা এই কাজে ব্যয় করে, যদিও এই কাজে ব্যয় করে কিন্তু অন্যটাও তার ভিতরে চলে। তারা কিন্তু এই লাভবান হতে পারবে না, আর তাদের জন্য ফেরেশতারা দোয়া করবে না। এই জন্য দুইটা দোয়া ফেরেশতারা আল্লাহর কাছে করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। কারণ তারাই নিষ্পাপ যারা কোরআনের মজলিসে সময় নেয়। শুধু আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবেন না, তাদেরকে একটা পুরস্কারে পুরস্কৃত করবেন। পুরস্কারটা কি আপনারা কি শুনবেন? পুরস্কারটা কি আপনারা কি শুনবেন? পুরস্কারটা হলো তাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেওয়া। গুনাহগুলো নেকিতে পরিণত